ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা হঠাৎ করে সামনে চলে আসছে, এতদিন কিছুই পড়ি নাই, অনেক ডিপ্রেশন লাগতেছে, বাস্তবতা বুঝতে শুরু করছি। এখন থেকে কিভাবে পড়লে আসলে একটা সিট কনফার্ম করতে পারবো? তো প্রথমত হচ্ছে তোমাকে কইসা একটা থাপ্পড় দেওয়া উচিত এবং তোমাকে প্রচন্ড রকমের বকাঝকা করা উচিত। অ্যাটলিস্ট আধা ঘন্টা ধরে তোমাকে বকাঝকা করা উচিত, কারণ এই টাইপের কোয়েশ্চেন তুমি করতেছো, কারণ এগুলো খুবই লেম। কারণ দেখো, প্রথমত হচ্ছে যে ভর্তি পরীক্ষা কোনো ছেলে খেলার জায়গা না। এখানটাতে হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা কিনা দিনরাত একদম পাগলা কুত্তার মতো পড়তেছে, যাদের পরিচয় তৈরি হয় নাই এতটা জায়গায় পরীক্ষা দেওয়ার পরেও। এবং জীবন মরণের একটা জায়গা হচ্ছে এই জায়গাটা, কারণ অনেকের জীবনের বাঁচা মরা এটার উপর ডিপেন্ড করতেছে। এটা সত্য, এটা আমি অস্বীকার করলেও এটা সত্য, কারণ আমি স্টুডেন্টদের সাথে ডিল করি, আমি স্টুডেন্টদের সাথে সময় কাটাই, আমি সেটা জানি। সো এত ডেডিকেশনের একটা জায়গা, এত উচ্চ মানের একটা জায়গা বলা যায়, কারণ এখানে একটা সিটের পেছনে যারাই ফাইট করে প্রত্যেকেই কিন্তু এক একজন যোদ্ধা, নর্মাল কোনো যোদ্ধা না। এরা শুধুমাত্র পড়াশোনা করে না, এরা ফ্যামিলির সাথে ফাইট করছে, এরা পরিবেশের সাথে ফাইট করছে, এরা নিজের সাথে ফাইট করছে, এরা নানান স্ট্রাগল করে তারপর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো ওই জায়গাটাতে তুমি যদি আইসা এখন বলো, আমি হয়তোবা জানি না তুমি হয়তোবা এই ক্যাটাগরির একজন, আমার ভাই বোন যারাই আসো আমি জানি, যারা দেখতেছো আমাকে, প্রত্যেকেই এই ধরনের স্ট্রাগলের মধ্যে আসো। বাট একটা জিনিস রিয়েলিটি তুমি মানো যে এখন আসলে এই মুহূর্তটাতে কামব্যাকের কোনো সময় না। তুমি যদি ঠিকঠাক মতো পড়ে থাকো, আগে বেসিক যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে হয়তো বা বলা যায় যে হ্যাঁ তুমি এই 4 দিন এভাবে করে পড়ো, তুমি এই 4 দিন এই নিয়মগুলো মেনে চলো, তাহলে তোমার জন্য বেটার হয়, যেটা আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি। বাট একদমই পড়ি নাই, এতদিন হুশই ছিল না, আমি অন্য জগতে ছিলাম। ভাই এটা আসলে মানার মতো না। জীবন এতটাও ইজি না, জীবন এতটাও স্মুথ না। জীবনটা যে কি সেটা তোমরা এখন না বুঝলেও হয়তোবা 6 থেকে 7 মাস পরে সামনের বোঝা শুরু করে দিবা। আমি জানি অনেকে সেকেন্ড টাইমও দিবা, বাট যারা সেকেন্ড টাইমের চিন্তা করতেছো তারা ডিটারমাইন্ডলি সেকেন্ড টাইমই দাও। গুচ্ছের জন্য এই মুহূর্তে একদম পাগল ছাগল হয়ে লাভ নাই, কারণ তুমি যদি পড়ে না থাকো তোমার চান্স হবে না। এবং যদি ওইটাতে চান্স হয়েও শেষের দিকে একটা সিট আসবে, যেই সিট থেকে পড়াশোনা করে তোমার আসলে স্যাটিসফাইড থাকবে না, তুমি ঘুরে ফিরে তোমাকে সেকেন্ড টাইমই দিতে হবে। তো স্যাটিসফিকেশনের সাথে নিজের পরিশ্রম, নিজের হার্ডওয়ার্ক, এটা কিন্তু সামঞ্জস্য থাকতে হবে, নাহলে কিন্তু আমার মতোই প্রবলেমে পড়বা। দেখো, আমি কিন্তু ফার্স্ট টাইমে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম, তো আমার পরিশ্রম, আমার ক্যালিবারিটি এবং আমার যে যোগ্যতা সেই অনুযায়ী এই জায়গাটার সাথে মিলে নাই দেখে কিন্তু আমি প্রচুর হতাশ করছি। যাই হোক, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা জায়গায় আছি এবং স্যাটিসফিকেশনের একটা জায়গায় আছি। সো তোমাদের সাথে যেটা হবে না এটা গ্যারান্টি কে দিচ্ছে? সো আমি এটা তোমাদেরকে এই মুহূর্তে উপদেশ হিসেবেই বলবো, যদি মনে হয় যে টুকটাক বেসিক তোমার জানা আছে, তাহলে তুমি আমাদের ক্লাসগুলো দেখে যাও, ভাইয়ের গাইডলাইনগুলো মেনে চলো, পড়ার চেষ্টা করো। আর যদি কিছুই পড়ে না থাকো, ভাই প্লিজ হাত জোর করতেছি, ইন্টারনেট থেকে বের হয়ে যাও। বের হয়ে জাস্ট কয়েক সপ্তাহ বা কয়েকদিন সময় নাও, নিয়ে চিন্তা করো যে তোমার আসলে সেকেন্ড টাইমে কি কি করার আছে, কি কি ভুল হয়েছে তোমার ফার্স্ট টাইমে, এগুলো কিভাবে শুধরানো যায়। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে খারাপ কিছু না, সেকেন্ড টাইমার অনেকেই, আমি নিজেও সেকেন্ড টাইমার। সো হোয়াট, কোনো ডিফারেন্স আছে? আমার সাথে নটর ডেমের পোলাবান পড়তেছে, ওরা তো ফার্স্ট টাইমার। এবং আমি যেখান থেকে বের হয়ে যে চাকরিতে ঢুকবো, ওইটাতে বুয়েটের পোলাপান সেম ধাঁচে লড়বে, তাই না? সো তোমার ক্ষেত্রেও সেম, তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হো বাইরের দেশে যাওয়ার জন্য, হায়ার স্টাডি করার জন্য, ভার্সিটি ডাজেন্ট ম্যাটার। বাট তোমার তো পরিচয় তৈরি হয় নাই, তাই না? ওইগুলো পরের হিসাব, পরের রিয়েলিটি পরে বলবো। বাট তোমার এই মুহূর্তে রিয়েলিটি হচ্ছে তুমি কোথাও চান্স পাও নাই, তুমি ফাঁকিবাজি করছো, শেষ মুহূর্তে ডিপ্রেশনে পড়ে গেছো, কি করবা জানো না। তো তুমি কি করবে সেটা আমি জানি, সেটা হচ্ছে চুপচাপ হয় সেকেন্ড টাইমের ভিডিও দেখো ভাইয়ের, ওইখানে আইডিয়াগুলো যেগুলো শেয়ার করছে সেগুলো একটু মানার চেষ্টা করো, এবং ইন্সপাইরেশনাল ভিডিও দেখতে পারো, মোটিভেশনাল ভিডিও দেখতে পারো, যেগুলো ডেফিনেটলি তোমাকে ভিতর থেকে কিছুটা হলেও পজিটিভিটি দিবে। আর যদি মনে হয় যে না, আমি গুচ্ছের জন্য লড়বো, এখন গুচ্ছের জন্য আমি ক্যাপাবল, ঠিকঠাক মতো বেসিক আছে আমার, তাহলে তুমি গো ফর জিএসটি ক্লাসগুলো করে যাও, চেষ্টা করে যাও, হয়তো একটা সিট পাইতে পারো, যদি জাস্ট একটা সিট হইলে হয় তোমার। এই ছিল ব্যাপার। তোমাদের সাথে সেকেন্ড টাইমে আমার আরো অনেক দেখা হবে, তোমাদের সাথে আরো অনেক কথাবার্তা হবে, তোমাদের সাথে আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ। দোয়া রাখিও আমার জন্য, যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, তোমাদের জন্য যাতে কাজ করে যেতে পারি। আল্লাহ হাফেজ।